ব্রেকফাস্টে আজকে সকালবেলায় নিয়ে বসেছি ছাতু, যেটা খেয়ে আমি বেরোবো অফিস। কিন্তু তার আগে দেখছিলাম নেটফ্লিক্সে একটা সিরিজটার নাম হচ্ছে গিয়ে সুইট হোম সিজন 2। 2000 years later. অফিস শেষ করে মানে লাঞ্চ ব্রেকে বাড়িতে চলে এলাম। বাড়িতে আজকে ছিল খাবারের জন্যে আমার কাছে মাছ, অনেক দিন পরে মাছ খাচ্ছি, আর মাছের ডিমের বড়া আর একটা আলু মাখা। আজকে ব্লগ শুরু করা প্রথম থেকে হয়নি, সকাল থেকে অফিস, তারপরে কাজকর্ম এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো কিছুক্ষণ আগে জাস্ট বাড়িতে এলাম, এবার লাঞ্চ করতে বসেছি। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ড কন্টেন্ট এখন বোলপুর স্টার নিউ ব্লগ। বাইরে মোটামুটি 43 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি টেম্পারেচার চেক করলাম। স্যাটারডে সানডে নাকি 45 হবে, আর বাঁচা যাবে না, খুব খারাপ অবস্থা। এবার তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, চানটা করতে হবে, তারপরে আবার অফিস বেরোবো। বেশ, বাকি কথা পরে হচ্ছে। প্রগতি একটা আমের চাটনি বানিয়েছিল, কিন্তু আমটা এত টক। স্বাভাবিক, এখন আম একটুখানি টক তো হবেই, ছোটো আম কাঁচা আম টক হয়। আমার তো মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন যে কী রকমের টক ছিল। বাপরে, দাঁত কাপাটি পুরো হিলে গেল আমার। তাও খেলাম, একটু ভালোও লাগছিল, টক জিনিস আবার ভালোও লাগে। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম অফিস। আস্তে আস্তে দেখতে দেখতে বেজে গেল হচ্ছে গিয়ে 6টা, তারপরে বেরিয়ে পড়লাম। অফিস শেষ, এবার বাড়ি যাই, তারপরে আবার বেরোবো কিছুক্ষণ পরে। আজ এখনও আছে, কারণ রাজের নাইট ডিউটি। আমি বেরোই, পরে রাজ ফোন করলে আবার বেরোবো। হাতে গেছিলাম কাপড়গুলো আনতে, দেখলাম আকাশে মেঘ ভর্তি। আজকে দুপুর থেকেই কেমন একটা মেঘলা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়াটা গরম। কিন্তু দেখলাম ছাদে গিয়ে আকাশ মেঘে আচ্ছন্ন। আমি জানতাম এরকম মেঘই হবে, বৃষ্টি কিন্তু হবে না, তাই আমার টেনশনও নেই। অনেকদিন পরে আজকে রাজ আর আমি এসেছি ঘোষদার চায়ের দোকানে খেতে। তো অবভিয়াসলি এসেছি, কিন্তু না বুঝতে এসেছি সেই কচুরি খেতে, আর খেতে এসেছি চা। বলো, তোমার এক্সপিরিয়েন্স কেমন এই শান্তিনিকেতনের? শান্তিনিকেতনের এক্সপিরিয়েন্স কেমন? 6 মাস বাদে এখন জিজ্ঞেস করছো শান্তিনিকেতনের কিছু তো কন্টেন্ট দরকার না লাইফে। লাইফে কন্টেন্ট তো দরকার। শান্তিনিকেতনের এক্সপিরিয়েন্স বলো ছোট্ট করে। শান্তিনিকেতনের এক্সপিরিয়েন্স তো ভালোই, খারাপ না। এত বিধ্বস্ত কেন মনে হচ্ছে? কাজ করতে আর বিধ্বস্ত থাকি একটুখানি, একটু ভোরবেলা চুলটা বড় হয়ে যায়। চুলটা তো বড় হবেই, চুল তো বড় হওয়ারই জিনিস। হ্যাঁ, ভালো লাগছে বেশ। আমি ভালো হ্যান্ডসাম ছেলে, তোমার তো না। সেই আমরা আজকে বসে আছি একদম ঘোষদা চায়ের দোকানের ভিতরে, কারণ বাইরে প্রচণ্ড মশা, আর একটুখানি ফ্যানটা চালাতে বললাম। বাইরে মশাতে আমাদেরকে নিয়ে চলে যাবে অন্যখানে কোথাও, কারণ আমি একদিন এসেছিলাম একলা, যেদিন রাজ আসেনি। এত মশা অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখানে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যাবে, হয়ে যাবে। তুমি আগে থেকে যদি বলো তাহলে কিন্তু তোমার রান্না করে রাখবে। না, এখানে তো খাবার নিয়ে এসেও খাওয়া যায়। সেটাই জানি না। হ্যাঁ, আমি শুনেছি। তুমি তো এই খবরটাও পেয়ে গেলে, তুমি তো বিশাল অ্যাডভান্স ছিল ভাই। আমি শুনেছি এখানে খাবার নিয়ে, তুমিই বলেছিলে খাবার না, নিয়ে। খাবার নিয়ে সেটা বলতে পারছি না আমি, সেটা আমি জানি না, বাট এখানে খাবার হয় সেটা আমি জানি। না, অনেকে এদিকে এখানে রুটি মাংস টাংস নিয়ে আসে, এখানে খায়। আমি দেখিনি, এই তথ্যটা আমার কাছে নেই। যাই হোক, থাক, ঠিক আছে, চাটা আসুক। আমার আর রাজের পেয়েছিল খিদে, দেখতে দেখতে চলে এলো কচুরি। এই কচুরিটা আমার খুব পছন্দের, আর সঙ্গে যে চাটনিটা থাকে, আহা, দুটোর কম্বিনেশন মারাত্মক। আমি রাজকে বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর এটা হচ্ছে গিয়ে এই চাটনিটা, এটা তেঁতুল দিয়ে তৈরি করা হয়। চাটনিটা দারুণ খেতে। আমি তো কোনো সময় পরে বৌদিকে বলবো যে আমাকে একটুখানি বানিয়ে দাও, খেতে অস্বাভাবিক ভালো চাটনিটা। প্রথমে 2টো করে কচুরি নিয়েছিলাম, তারপরে আরেকটা করে কচুরি নিলাম আমি আর রাজ। কিছুক্ষণ বসলাম, তারপরে বেরিয়ে গেলাম। রাজ বললো আমি খাবার নেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো অরশ্রী মার্কেটেই তুমি খাবার নিয়ে নিও, যেহেতু সবসময় ও ওখান থেকেই নেয়। আমিও চেষ্টা করি মাঝে মাঝে ওখান থেকেই নেওয়ার। শান্তিনিকেতনের রোড ধরে এগোচ্ছিলাম অরশ্রী মার্কেট, তারপরে খাবার দাবার নিয়ে বাড়িতে এলাম। আজকে আমার ডিনার হচ্ছে গিয়ে রুটি, আলু ভাজা, একটুখানি ডিম দিয়ে। The next morning. এই পাখির জ্বালাতনটা কমেছে একটুখানি, পাখিগুলো এখন আর জ্বালাচ্ছে না। যাক, শান্তি হয়েছে। যা কাজ বাড়াচ্ছিল আমার, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছিল, কিন্তু দেখা যাক বৃষ্টি হয় কি না। কিন্তু হ্যাঁ, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে এখনও। পরে বলতে পারছি না কী হবে, পরে হয়তো আবার দেখা যাবে প্রচণ্ড রোদ বেড়ে গেছে। কিন্তু হ্যাঁ, হাওয়া এখন আপাতত আছে। লেটস সি পরে কি হয়। সকালটা শুরু করতে হয় ভালো করে, তাই 1 কাপ ভালো চা দরকার। তাই আমি চা বানাতে বসে পড়েছি। চাটা রেডি হয়ে গেছে। বিছানা চাদরটা তুললাম, ওয়ারগুলো তুললাম, সব কটা তুলে এখানে রেখেছি। এখন ধুতে দেবো, মানে ভিজিয়ে রাখবো, তারপর পরে কাজ করবো, কিন্তু ময়লাগুলো উঠবে না। তো এটাই হচ্ছে আপাতত সকালের কাজকর্ম আমার। এখন আগে জাস্ট উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, মুখ টুক ধুলাম, এবার চা খাবো। আর আজকে একটুখানি যাব হচ্ছে কি একটা জায়গাতে, ওই যে বলেছিলাম আমার দাদার ছেলে উপনয়ন আছে, সেটা আমি যাবো হচ্ছে ওই সেকেন্ড হাফে যাবো আর কি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ তারপরে বেরোবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি ভিডিও শেয়ার করতে হয়, ফলো করতে হয়, লাইক করতে হয়, কমেন্ট করে জানাতে হয় কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। চলুন টাটা, হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড, বাই বাই।